الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলেই একবার দুরূদ ইব্রাহিমী পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করতে পারার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নেয়ামত আমাদের উপর বর্ষিত হয়েছে এক নাম্বার আমাদের উপরে নামাজ ফরজ ছিল আমরা তা আদায় করতে পেরেছি দুই নাম্বার নামাজটা একাকী না হয়ে জামাতের সাথে আদায় করতে পেরেছি তিন নাম্বার ঘরে না হয়ে সাধারণ ইবাদতখানায় না হয়ে জামে মসজিদে আমরা আদায় করতে পেরেছি চতুর্থ হলো
ফেরেশতাদের মাজমা ছিল আমাদের চতুর্পাশে, ফেরেশতাদের এই নুরানি পরিবেশে আমরা আদায় করতে পেরেছি। এভাবে হিসাব করলে অগণিত নিয়ামত আমরা ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি। এজন্য আবার শুকরিয়া আদায় করি, বলি না আলহামদুলিল্লাহ। একটা ইবাদতের পরে আরেকটি ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। নামাজের ইবাদতের পরে কোরআনুল কারীমের দর্সে বসার তৌফিক দিয়েছেন আমাদেরকে আল্লাহ। যদি শেখার নিয়তে, খালিস নিয়তে বসে থাকি, তবে তালিবুল ইলম হিসাবে আমাদের নাম এখন আল্লাহর রেজিস্টারে উঠে গেছে। কে হিসাবে? তালিবুল ইলম, ছাত্র হিসাবে আমাদের নাম উঠে গেছে। যতক্ষণ এই ছাত্রত্বের উপরে আমরা থাকবো, ততক্ষণ তো আল্লাহর পক্ষ থেকে গর্তের পিপিলিকা দোয়া করতে থাকবে আমাদের জন্য। আর ছাত্র যে সাধারণ লেভেলের ছাত্র না, তাফসীর ক্লাসের ছাত্র। বলেন না সুবহানাল্লাহ। কোন ক্লাসের? তাফসীর ক্লাসের ছাত্র। এখানে ওলামা ইকরাম আছেন, তাফসীর ক্লাসে পড়তে হলে কামিলে উঠা লাগে। কামিলে উঠলে গিয়ে তারপরে কি হয়? তাফসীর পড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এত সৌভাগ্যবান যে আগের কোনো ক্লাস না পড়ে সরাসরি তাফসীরের ক্লাসে আপনারা বসার সুযোগ পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, কদর করা দরকার, যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে একদিনের জন্য হলেও কোরআনের মজলিসে এই যে বসার তৌফিক দিলেন। যারা নিয়মিত ধারাবাহিক কথাগুলো শুনে যাচ্ছেন, আপনি সামান্য একটু সময় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আল্লাহ কি বলছেন এর অনেক বিষয় আপনি জানতে পারতেছেন। অনেক বিষয় আপনি কি করতে পারতেছেন? জানতে পারতেছেন। আরেকটা সৌভাগ্য আপনাদের আছে, সেটা হলো এই, আমাদের যারা সাধারণত একটু শিক্ষিত, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছেন, এখন অখণ্ড সময় ওনার হাতে আছে, দ্বীনের প্রতি একটু ঝোঁক আছে, তো ওনারা কোরআন শরীফের তাফসীর পড়ার প্রতি এক ধরনের আগ্রহ বোধ করেন। এরকম অনেকেই আছেন না? কেউ কোরআন শরীফের তাফসীর পড়ার প্রতি আগ্রহ বোধ করেন, কিন্তু আগ্রহ যতই বোধ করেন না কেন, আমাদের মতো বা এই সাধারণ ইংরেজি শিক্ষিত লোক যারা আছেন, তারা কোরআন শরীফের তাফসীর পড়তে গিয়ে বাংলা অনুবাদের উপরে নির্ভর করতে হয়, এবং সব তাফসীরের কিতাব ওনার পক্ষে পড়া কি হয় না, সম্ভব হয় না। বাকি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, তাহাদ্দুসে নিয়ামত হিসেবে বলছি যে এই মজলিসের মধ্য দিয়ে আপনারা অন্তত কমপক্ষে 10টা তাফসীরের কিতাবের খোলাসা আপনারা শুনে ফেলেন। কমসে কম সর্বনিম্ন 10টা তাফসীরের কিতাবের সারমর্ম আপনাদের সামনে কি হয়? চলে আসে। একসাথে এতগুলো কিতাবের সারমর্ম আপনারা পেয়ে যাচ্ছেন এই মজলিসের মধ্য দিয়ে। এবার বোঝেন তো মজলিসটাকে কি পরিমাণ কদর করা দরকার। তারপরও আমার মাঝে মাঝে আফসোস হয়, যদি এই কিতাবটা আমার কাছে থাকতো তাহলে আমি আরেকটা তথ্য, আরেকটু জ্ঞান আমি অর্জন করতে পারতাম। কিতাবের সংকট থাকেই। আল্লাহ রাব্বুল আলামিন, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ পাক যেন এই সংকটটা কি করে দেন, দূর করে দেন। বলেন না আমিন। আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনফালের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতের বিষয়বস্তুতে ঢোকার জন্য আমি ছোট্ট একটা ভূমিকা নিয়ে শুরু করতে চাই। ভূমিকাটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধ করার মতো একটা ক্ষমতা মানুষের মধ্যে দিয়েছেন, এবং এই অপরাধ করার ক্ষমতা আবার কন্ট্রোল করার ক্ষমতাও আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ যদি এই অপরাধ করার ক্ষমতাটাকে কন্ট্রোল করতে পারে, তো এই মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে উঠে যায়। যদি এটাকে কন্ট্রোল না করে, এটাকে যদি বলগাহীন ছেড়ে দেয়, এবং এই বলগাহীন অবস্থায় যদি পুরা জাতি একসাথে ঝাঁপিয়ে পড়ে, তা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো, চিরাচরিত নিয়ম হলো, আল্লাহ পাক ওই জাতিকে ভ্যানিশ করে দেন, ওই জাতিকে একদম শেষ করে দেন। এটাকে বলা হয় আযাবে ইস্তিসাল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে এই কারণে ধ্বংস করে দিয়েছেন।
লূত আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করে দিয়েছেন, সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন, শুআইব আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন, হুদ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন। এরকম অগণিত কওমকে আল্লাহ কি করে দিয়েছেন? শেষ করে দিয়েছেন। মজার ব্যাপার হলো, যেই জাতীয় অপরাধের কারণে নূহ আলাইহিস সালামের কওম ধ্বংস হলো, যেই জাতীয় অপরাধের কারণে শুআইব আলাইহিস সালামের কওম ধ্বংস হলো, এরকম অপরাধ মূসা আলাইহিস সালামের কওমও করছে, ইহুদি জাতীয় করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করেন নাই। ওই জাতীয় অপরাধও আমরাও করি, এই উম্মতে মুহাম্মাদিও করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকেও সমূলে ধ্বংস করেননি। এখন ইহুদি জাতিকে কেন সমূলে ধ্বংস করেননি? আমাদেরকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে কেন সমূলে ধ্বংস করেননি? এটার তো লম্বা চড়া কারণ আছে, সময় নিয়ে সে বিষয়ে কথা বলতে হবে। আজকে সংক্ষেপে যে কথা বলি, ইহুদি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা উদ্দেশ্যে সমূলে ধ্বংস না করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল উদ্দেশ্যে রেখেছেন, তার মধ্যে একটা উদ্দেশ্য এভাবে বাস্তবায়ন হচ্ছে যে এই উম্মতে মুহাম্মাদি যদি কোনো রকম এমন কোন অপরাধে লিপ্ত হয় যে অপরাধের কারণে তাদের ধ্বংস হয়ে যাওয়া দরকার, তা আল্লাহ তাদেরকে ধ্বংস না করে ইহুদি জাতি দ্বারা এই উম্মতে মুহাম্মাদিকে পেটাও করেন। যার কারণে আজকে অল্প কিছু সংখ্যক ইহুদি সারা পৃথিবীর মুসলমানদেরকে নাকানি চুবানি খাওয়াই দিচ্ছে। অথচ এই উম্মতে মুহাম্মাদি যদি সাহাবায়ে কেরামের যে সিফাত ছিল সেই সিফাতের উপরে যদি চলে আসে, তাহলে একজন ইহুদির সাহস নাই, পুরা সম্মিলিত ইহুদি বাহিনী মিলেও একটা মুসলমানের পশম ছিঁড়তে পারবে না। মিশকাতের এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মিল্লাতে কুফর যদি এক হয়ে যায় তবুও তোমাদের একটা পশম ছিঁড়তে পারবে না, নবীজি বলেছেন। কিন্তু আজকে আমরা দেখছি যে মুসলমান এখন তাদের অনুকম্পার, তাদের দয়ার ভিখারি হয়ে আছে আমরা। এর কারণ কি? এর কারণ হলো যে নিরেট ইহুদি মুসলমানের ক্ষতি করতে পারবে না, কেবল খ্রিস্টানরাই মুসলমানদের ক্ষতি করতে পারবে না। মুসলমানদের ক্ষতি তখন সাধিত হবে মুসলমানদের মধ্যে যখন কিছু দালাল ইহুদিদের দালালি করবে। এটার একটা উদাহরণ হলো এই, কুড়াল দিয়ে মানুষ গাছ কাটে, কুড়াল দিয়ে মানুষ কি করে? গাছ কাটে। কিন্তু তখন কুড়াল দিয়ে গাছ কাটা যায় যখন কুড়ালের পিছনে গাছের একটা লাঠি ডান্ডা লাগানো হয়। যতক্ষণ না কুড়ালের পিছনে গাছের কোনো আসারি লাগানো হবে ততক্ষণ কুড়াল দিয়ে কি করা যাবে না? গাছ কাটা যাবে। যখনই কুড়ালের পিছনে গাছেরই একটা কি অংশ লাগানো হবে তখনই এই কুড়াল সজাতি গাছ কাটবে। বলে আমাদেরও অবস্থা এরকম, ইহুদিরা ততক্ষণ পর্যন্ত মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না, খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না, সমস্ত মিল্লাতে কুফর একসাথে হয়েও কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না মুসলমানদের কোনো দালাল তাদের পক্ষে দালালি না করে। আপনার যদি এবার বিশ্বাস না হয় সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখেন যে সাহাবায়ে কেরাম অল্প সংখ্যক হয়েও সারা পৃথিবী কেন তাদেরকে ভয় করেছে? যে সাহাবায়ে কেরাম পৃথিবীর কোন মানুষকে কি করেন নাই? ভয় করেন নাই। যত জায়গায় মুসলমানদের সাথে সাহাবায়ে কেরামের সাথে কাফের মুশরিকদের কি হয়েছে? দ্বন্দ্ব বেঁধেছে। মুসলমানদের পক্ষ থেকে কিছু মুনাফিক তাদের পক্ষে কাজ করেছে, নতুবা সম্ভব ছিল না। ইহুদি জাতিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পেটাও করতেছেন এবং সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কিয়ামতের আগে পুরা ইহুদি জাতিকে কি করে দিবেন? শেষ করে দিবেন। এই উম্মতে মুহাম্মাদিও সেই ধরনের অপরাধ করতেছে, তবুও তাদেরকে শেষ করেন নাই আল্লাহ। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে কিছু অপরাধ এরকম আছে, এই অপরাধগুলো দেখা দেয়, যে অপরাধগুলো বিগত জাতির মধ্যে থাকার কারণে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ এই উম্মতকে সমূলে ধ্বংস করবেন না। বাকি বিগত জাতির উপরে যেই জাতীয় আযাব এসেছে
এই জাতীয় আযাব এই উম্মতের উপরেও আসবে। বিগত জাতির উপরে প্রথম আযাব ছিল তাদেরকে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া, প্লাবনে মেরে ফেলা। কি বলেন, প্লাবন কি এখন হয়? মুসলমানদের উপরে আসে প্লাবন? আসে। সেটা আসমানি গজবে হোক কিংবা কারো কারসাজি হোক, তবুও আমরা পানির তলে কি হয়ে যায়, কথা বুঝাইতে পারিনি। আসমানি গজবের কারণেও ডুবি, মাঝে মাঝে আমাদের বন্ধুদের বেশি বন্ধুত্বের কারণে আমরা কি হয়ে যাই, তলায় যাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিগত জাতির ভিতরে চেহারা পরিবর্তন হয়ে যাওয়ার একটা আযাব আল্লাহ পাক দিয়েছেন। বলে এই উম্মতেরও কিছু লোকের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আমি তো চেহারা পরিবর্তনের কথা এইভাবে বলেই যে দুনিয়াতে থাকতে হয়তো মানুষের চেহারা নিয়েই সে কি হয়তো বসবাস করছে, কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ পাক কি করবেন, চেহারা পরিবর্তন করে দিবেন। অথবা আমাদের এই বাহ্যিক চেহারা সুরত তো মানুষের মতোই আছে, কিন্তু হাকিকতে আমাদের চেহারাটা মানুষের চেহারা নয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে। দিল্লির জামে মসজিদে মুসল্লিরা যখন মসজিদে ঢুকতো, জুতাগুলো সিঁড়িতে রেখে এসে তারা মসজিদে ঢুকতো। জুতাগুলো সিঁড়িতে রেখে কি করতেন, মসজিদে ঢুকতেন। এখনকার মতো জুতা চোরের কোনো কি ছিল না। এখন তো সিসি ক্যামেরা লাগায়ও কি করা যায় না, জুতা চোর ধরা যায় না। একসাথে 12 জোড়া কি হয়ে যায়, মসজিদ থেকে চলে যায়। অথচ সবচেয়ে নিরাপদ জায়গা হলো কি, মসজিদ। এখানেই এসে মানুষ কি করে, এতটা আশঙ্কা করে যে জুতাকে পায়ের নিচে দিয়ে এতক্ষণ মারাইছে, সেই জুতাকে সেজদার সামনে রেখে নামাজ পড়া লাগে। আমাদের অনেক উন্নতি হয়েছে। দিল্লি জামে মসজিদে মুসল্লিরা সিঁড়ির মধ্যে রেখে রেখে জুতা রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকতো। প্রায় দেখা যেত নামাজ পড়ে এসে জুতাগুলো পাওয়া যাইতো না, একটা ওখানে একটা ওখানে একটা ওখানে, খুব এলোমেলো অবস্থায় পাওয়া যেত। এরকম জুতার অবস্থা এরকম হলে মুসল্লিরা কি হয়, স্বাভাবিক কারণেই হয়, বিরক্ত হয়। এই অবস্থা করে কে, ধরতেও পারে না কেউ। একদিন অনেক কষ্ট করে পাহারা দিয়ে দেখলো যে ছোট্ট 8-9 বছরের একটা বাচ্চা এই কাজগুলো করতেছে। কিছু জুতা নিচের থেকে উপরে উঠাই না সিঁড়িতে সাজায় রাখতেছে, সিঁড়ির মধ্যে কিছু জুতা ছিল সেগুলো কি করতেছে, ফালায় দিতেছে। সবাই মিলে তাকে ধরছে জুমার নামাজের পরে। এখন উত্তম মাধ্যম দেওয়ার একটা কি হয়েছে, প্রস্তুতি নিচ্ছে। শোরগোল শুনে খতিব সাহেব বের হয়েছেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াতেন, খতিব ছিলেন। উনি বের হলেন, যাই দেখেন যে সবাই মিলে ছোট্ট একটা বালককে মারার জন্য উদ্যোগী হলেন। উনি যাই দেখলেন যে ওনার ছেলেকে সবাই মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। 8 বছরের বাচ্চাটা কার ছিল, ওনার ছিল। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, বলে এই জুতাগুলো এরকম করে ফেলে দেয়। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন, ঠিক আছে, তার বিয়ের ব্যবস্থা আমি করছি, যে আপনারা ছেড়ে দেন। ছেলেকে আনলেন রুমে, ঘরে। জিজ্ঞাসা করলেন, বাবা এরকম করো কেন? বলে আমি যখন মসজিদের সিঁড়িতে পা রাখি তখন দেখি কিছু কুকুরের জুতা, কিছু শুকুরের জুতা, কিছু বানরের জুতা মসজিদের সিঁড়িতে আছে। তা আল্লাহর ঘরের সিঁড়িতে কুকুর, শিয়াল, বানরের জুতা থাকবে, এটা আমার বরদাস্ত হয় না। এই জন্য এই জুতাগুলো ফেলে দেয়, মানুষের জুতাগুলো সোজা করে রেখে দেয়। কথা বুঝাইতে পারছে? মানে যে মানুষ রূপে যে মানুষগুলো আমরা মসজিদে ঢুকছি, এগুলোর হাকিকতটা মানুষ নয়। এগুলোর হাকিকতটা কি নয়, মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর আরেকটা কথা হলো, চেহারার বিকৃতি ঘটবে, এ কথাটা আমার কাছে এইভাবে মনে হয়, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার এবং শয়তানের পক্ষ থেকে। তবু একটা ব্যাখ্যা আমার এরকম মনে আসে আর কি। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেহারাটা সুন্দর করছেন দাড়ি দিয়া না দাড়ি ছাড়া? আল্লাহ যে বললেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, তা আল্লাহর সবচেয়ে সুন্দর এই বক্তব্যটা দাড়ি সহ না দাড়ি ছাড়া? এখন যারা নিজেকে নরসুন্দর করার জন্য দাড়িটা শেভ করেন, ওনারা আল্লাহর সুন্দরের পক্ষে না বিপক্ষে? ভালো করে বুঝে শুনে বলেন, আল্লাহর সুন্দরের পক্ষে না বিপক্ষে? আল্লাহ বললেন তোমার চেহারায় দাড়ি দিলে সুন্দর, আপনি বলেন আল্লাহ আপনি কি বুঝেন, দাড়ি থাকলে সুন্দর, এই জন্য নাম হলো নরসুন্দর। এখন আমার তো মনে হয় যে আপনার আল্লাহ যে চেহারাটাকে যেভাবে সুন্দর করছে, আপনি চেচে ওই চেহারার ভিতরে কি সাজাইলেন, বিকৃতি সাজাইলেন। একটা হাদিস শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা সৃষ্টি করছেন।
এই ফেরেশতারা দুনিয়াতে আসে, এসে এদের একটা ইবাদত তাসবিহ আছে। তাসবিহ তাসবিহ হলো সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসাআ বিযাওয়াইদি। আমি ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি পুরুষদেরকে দাড়ি দ্বারা সুন্দর করেছেন, নারীদেরকে লম্বা চুল দ্বারা সুন্দর করেছেন। ফেরেশতা এটা সব সময় বলতে থাকে, এটা ফেরেশতার ইবাদত, এটা ফেরেশতার জিকির। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারারও বিকৃতি ঘটাবেন। এক জাতিকে আল্লাহ পাক বানর বানায় দিচ্ছেন, আরেকটা হলো জমিন ধসে যাবে। এই আযাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে শেষ করেছেন। সেই আযাবও আমাদের মধ্যে কি মাঝে মাঝে দেখা যায়। এই জন্য আজকের আয়াত থেকে এটা আমাদের শিক্ষাও নেওয়া উচিত যে যেই সকল অপরাধের কারণে আল্লাহর তরফ থেকে আযাব আসে, আমরা যেন সেই আযাব, সেই অন্যায়গুলো থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের আয়াতের প্রসঙ্গে এবার আসি। মক্কার নদর ইবনুল হারিস বলল মুসলমানদেরকে, আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে, মুসলমানরা যা বলে, এটা যদি আপনার পক্ষ থেকে সত্যই হয় আর আমরা যদি মিথ্যা হই, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করে। নদর ইবনুল হারিস এই কথা বলল। কিন্তু নদর ইবনুল হারিসের এই কথার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বর্ষণ করলেন না। এ থেকে কি বোঝা যায় যে নদর ইবনুল হারিস সত্য আর আমরা মিথ্যা? আল্লাহ তো কি করেন নাই, পাথর বর্ষণ করেন নাই। যদিও নদর ইবনুল হারিস পাথর বর্ষণে নিক্ষিপ্ত হওয়ার উপযুক্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কথার প্রেক্ষিতে তার উপরে কি করেন নাই, পাথর নিক্ষেপ করেন নাই। এই পাথর কেন নিক্ষেপ করেননি, এর কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কারণ উল্লেখ করেছেন। এর জবাব হিসেবে কয়টা কারণ? দুটো কারণ। এক নাম্বার কারণ হলো, বলে তোমাদের উপরে তোমরা যে অপরাধ করতেছো, যেই রকমের অন্যায় তোমরা করছো, সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে তোমাদের উপরে আসমান থেকে আযাব আসার উচিত ছিল, আসমান থেকে পাথর বর্ষিত হওয়া দরকার ছিল, কিন্তু তোমাদের উপরে আমি আযাবটা দেই নাই। না দেওয়ার কারণ হলো আমার নবীর অস্তিত্ব তোমাদের মাঝে বিদ্যমানের জন্য। কার কারণে আসে নাই আযাব? বলেন, কার কারণে আসে নাই না আযাব? এখানে এসে একটা ইসলামের মৌলিক মূলনীতি শুনে নেন। যদিও গত মজলিসে বলেছি, আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতির উপরে আযাব দেন, তো ওই জাতির কাছে যে নবীকে আল্লাহ পাঠান, ওই নবীর নবুয়তের সীমানা থেকে নবীকে বের করে নেন। নবী যখন নবুয়তের সীমানার ভিতরে থাকেন, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে কি আসে না, আযাব আসে না। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কারণেও আযাব আসে নাই, যেহেতু নবীজি তার নবুয়তের সীমানার মধ্যে কি আছেন, বিদ্যমান আছেন। এজন্য আমাদের আকীদা হলো, মক্কাও নবীজির নবুয়তের সীমানা, মদিনাও নবীজির নবুয়তের সীমানা, তাবুকও নবীজির নবুয়তের সীমানা, বাইতুল মাকদিসও নবীজির নবুয়তের সীমানা, প্রথম আসমানও নবীজির নবুয়তের সীমানা, দ্বিতীয় আসমানও নবীজির নবুয়তের সীমানা, তৃতীয় আসমানও নবীজির নবুয়তের সীমানা, চতুর্থ আসমানও নবীজির নবুয়তের সীমানা, পঞ্চম আসমানও নবীজির নবুয়তের সীমানা, ষষ্ঠ আসমানও নবীজির নবুয়তের সীমানা, সিদরাতুল মুনতাহাও নবীজির নবুয়তের সীমানা, আরশে আজিমও নবীজির নবুয়তের সীমানা। দুনিয়ার এই পারও নবীজির নবুয়তের সীমানা, কবরের জগতও নবীজির নবুয়তের সীমানা। কারণ হাসরের ময়দানেও নবীজির নবুয়তের শান, আখিরে নবীর নবুয়তের শান হাসরের ময়দানেও কিভাবে প্রকাশ পাবে। যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই নফসি নফসি বলবে, সেখানে আমাদের নবীজি নবুয়তের শান নিয়ে বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের। যেহেতু নবীজির অস্তিত্ব বিদ্যমান, এই কারণে এই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে কি করবেন না, শেষ করে দিবেন। শেষ করে দেওয়ার আযাব দেন নাই। দ্বিতীয় নাম্বার কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীজি নাই, না থাকার পরেও তাদের উপরে আযাব আসবে না কেন? বলে ওই জাতি যদি ইস্তিগফার করে, তাহলে ওই জাতির উপরে কি আসবে না, আযাব আসবে না। তো মক্কায় যতদিন নবীজি ছিলেন, ততদিন পাথর বর্ষিত হয় না, তাদের উপরে আযাব আসে নাই।
এখন কথা হলো যে তাদের উপরে কি আযাব এসেছিল কিনা? বলে আযাব তো দুইটা, একটা হলো আখিরাতের আযাব আর একটা হলো দুনিয়ার আযাব। বলে দুনিয়ার সাময়িক আযাবও আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীর উপরে দিয়েছেন। বদরের ময়দানে নিয়ে মক্কার ওই তোমরাদেরকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? সে আযাবের স্বাদ চাখায়া দিয়েছেন। ফতহে মক্কার দিন সে আযাবের স্বাদ আল্লাহ তাদেরকে কি করাইছেন? আস্বাদন করাইয়া দিয়েছেন। বাকি আখিরাতের আযাব তাদের জন্য কি আছে? এখনো রিজার্ভ আছে। দ্বিতীয় হলো ওয়াহুম ইস্তাগফিরুন এর ব্যাখ্যায় বলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরেও কিছু দুর্বল মানুষ মক্কায় রয়ে গিয়েছিলেন, যাদের কারণে আল্লাহ পাক মক্কার উপরে পুরোপুরি আযাব কি করেন নাই? দেন নাই। একটা ব্যাখ্যা। ওয়াহুম ইস্তাগফিরুন এটার আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দাওয়াত দিলেন, বললেন দেখো যে আযাব তোমরা চাইছো এই আযাব এতদিন পর্যন্ত তোমাদেরকে দেই নাই আমার নবীর কারণে। নবী এখন মক্কা থেকে মদিনায় চলে গেছেন, এরপরেও যদি তোমরা আমার আযাব থেকে বাঁচতে চাও তাহলে ইস্তেগফার করো। ইস্তেগফারের অর্থ হলো যে তোমরা কুফরি থেকে ইস্তেগফার করো, কুফরি থেকে তওবা করো, কুফরি থেকে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদের উপরে আযাব আসবে না। এই আরেকটা ব্যাখ্যা। ওয়াহুম ইস্তাগফিরুন এটা আরেকটা ব্যাখ্যা হলো এই যে আজকে তোমরা যারা বেঁচে আছো তোমরা হয়তো কালিমা পড়ো নাই, কিন্তু একটা সময় এরকম আসবে তোমার বংশধরদের মধ্যেই এমন লোক পয়দা হবে যারা কালিমার ঝান্ডা বুলন্দ করবে, তাদের জন্য আমি তোমাদের উপরে আযাব দেই। ওয়াহুম ইস্তাগফিরুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ। 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের তিনটা অপরাধের কথা বললেন, যে তাদের উপরে আযাব আসবে না বা কেন। একদিক থেকে তারা আযাব চাইছে, এরপরেও তো তারা আযাবের উপযুক্ত, তাদের কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে আযাব আসাটাই বাঞ্ছনীয়। তাদের তিনটা অপরাধের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন। এক নম্বর অপরাধ হলো তারা মুসলমানদেরকে, যারা মসজিদে হারামে বাইতুল্লাহ নামাজ পড়ার যারা সবচেয়ে বেশি উপযুক্ত, এই লোকগুলোকেই তারা মসজিদে আসতে দেয়নি। এদেরকে কি করতে দেয় নাই? মসজিদে আসতে দেয়নি। এক নাম্বার। দুই নাম্বার তাদের অপরাধ হলো ওয়ামা কানু আউলিয়া, তারা নিজেদেরকে মসজিদে বাইতুল্লাহ মসজিদে হারামের মুতাওয়াল্লি দাবি করত। বলে আমরা মসজিদে হারামের কি মুতাওয়াল্লি, সুতরাং আমরা যেহেতু মসজিদের মুতাওয়াল্লি, কাকে মসজিদে আসতে দিব কাকে দেব না এটা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে। কাকে আসতে দিব কাকে আসতে দেব না এটা কাদের ইচ্ছার উপরে নির্ভর করে? আমাদের মুতাওয়াল্লিদের ইচ্ছার উপরে নির্ভর করে। এই দুইটা অপরাধ ছিল কাফেরদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন কাফির মসজিদের মুতাওয়াল্লি হতে পারে, বলেন কোন কাফের মসজিদের মুতাওয়াল্লি হতে পারে না। মসজিদের মুতাওয়াল্লি কে হবে, তার বৈশিষ্ট্য কি, গুণ কি? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যার ভিতরে তাকওয়া আছে এমন ব্যক্তি শুধু মসজিদের মুতাওয়াল্লি হবে, মসজিদ কমিটির সদস্য হবে। বলেন মসজিদ কমিটির সদস্যের প্রথম গুণ কি? তাকওয়া। প্রথম গুণ কি? তাকওয়া। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এমন ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হতে পারবে না যে নামাজ পড়ে না। এমন ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হতে পারবে না যে প্রকাশ্য গুনাহের সাথে লিপ্ত। এমন ব্যক্তি মসজিদের কি হবে না? বলেন কমিটির সদস্য হবে না যে প্রকাশ্য গুনাহের সাথে লিপ্ত। এমন ব্যক্তিও মসজিদ কমিটির সদস্য হবে না যে গোপনেও গুনাহের সাথে লিপ্ত। কারণ মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য কি দরকার? বলেন না একটু, কি দরকার? তাকওয়া দরকার। যদি তাকওয়াওয়ালা মানুষ যদি মসজিদের মুতাওয়াল্লি না হয়, কমিটির সদস্য যদি না হয়, তাহলে মসজিদের মিম্বার থেকে তাকওয়ার কথা বলা যায় না। অপরাধের কথা বললেই ওনাদের গা জ্বলবে, ওনারা বলবেন খতিব পাল্টা, ইমাম পাল্টা।
আরেকটা জিনিস মনে রাখেন, আপনারা যারা আমার সামনে বসা আছেন, আমি আপনাদের আমানত আপনাদের কাছে পৌঁছায় দেই। বলেন তো, মসজিদের দায় দায়িত্ব পালন করা এটা দুনিয়াবি কাজ না এটা ইবাদত? বলেন, আবার বলেন, দুনিয়াবি কোনো মেল ফ্যাক্টরি চালানো না, এটা একটাও ইবাদতের অংশ। এখন নামাজ পড়তে যদি নামাজের নিয়ম জানা লাগে, রোজা রাখতে যদি রোজার নিয়ম জানা লাগে, হজ করতে যদি হজের আহকাম জানা লাগে, যাকাত দিতে যদি যাকাতের আহকাম জানা লাগে, হ্যাঁ, তাসবিহ পড়তে যদি তাসবিহের আহকাম জানা লাগে, সাদাকা করতে যদি সাদাকার আহকাম জানা লাগে, কোরবানি করতে যদি কোরবানির মাসআলা জানা যদি লাগে, তাহলে মসজিদ চালাইতে আল্লাহর তরফ থেকে কি বিধান আছে, নবীজির তরফ থেকে কি বিধান আছে, এটা জানা লাগবে না? আজকে এবার আপনি হিসাব করেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কতজন মসজিদ কমিটির সদস্য এই মসজিদ চালানোর নিয়ম যেটা নবীজি বলে দিয়েছেন সেটা জেনে মসজিদ কমিটির সদস্য? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মসজিদ পরিচালনার দায়িত্ব, মসজিদের মুতাওয়াল্লি হওয়া, এটা বড় সৌভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়। যদি আপনার পরিচালনার কারণে যদি মসজিদের হুরমত নষ্ট হয়, যদি আপনার পরিচালনার কারণে যদি মসজিদের যারা সত্যিকার অর্থে যারা আহাল, যারা সত্যিকার অর্থে মসজিদের আবাদকারী, তাদের যদি কষ্ট হয়ে যায়, তাহলে মসজিদের এই দায়িত্ব পালন করাটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বুঝাতে পারিনি? রমাদানুল মুবারকে নেকির পরিমাণ কম না বেশি? বেশি। কিন্তু গুনাহ করলে কম না বেশি? গুনাহ করলেও বেশি। যে জিনিসের উপকারিতা বেশি, ভুল হয়ে গেলে তার ক্ষতিও কি বেশি। পোলাও খুব সুস্বাদু, ভাত সুস্বাদু, ভাত নষ্ট হলে কি করা যায় বলেন? খাওয়া যায়, পানি দিয়ে ধুয়ে টুয়ে কি করা যায়, কিন্তু পোলাও নষ্ট হয়ে গেলে ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মসজিদের মুতাওয়াল্লি তারাই হবে, মসজিদের পরিচালক তারাই হবে, মসজিদের দেখভাল তারাই করবে যাদের ভিতরে কি আছে, তাকওয়া আছে। এই যে আবু জাহেলরা তারা মসজিদে হারামের মুতাওয়াল্লি হওয়ার দাবি করতেছে, বলে এটা তাদের এই দাবিটাই কি নয়, সঠিক নয়। তাদের এই দাবিটাই কি নয়, সঠিক নয়। একদিকে তাদের মুতাওয়াল্লি হওয়ার এই দাবিটাই সঠিক নয়, আরেক দিক থেকে যারা এখানে নামাজ পড়ার উপযুক্ত তাদেরকে তারা মসজিদে আসতে, তারা কারা ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এখানে ইঙ্গিতে হুদাইবিয়ার সন্ধির দিকে ইশারা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন বাইতুল্লাহ দেখি না, দিল চায় বাইতুল্লাহ দেখি, বাইতুল্লাহর সামনে গিয়ে একটু আল্লাহকে সিজদা করি, বাইতুল্লাহর তাওয়াফ করি। নবীজিরও দিলের খাহিশ ছিল। এই জন্য ৬ষ্ঠ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার উদ্দেশ্যে মক্কা মুকাররমায় রওনা হলেন। হুদাইবিয়া নামক স্থানে আসার পরে মক্কাবাসী তাদেরকে আর মসজিদে ঢুকতে দেয় নাই। এইদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আরে তোমরা কিসের মুতাওয়াল্লি হইলা? মুতাওয়াল্লি তো আমার হাবিব হবে। আরে তোমরা কিসের কি দাবি করো? আমার হাবিবকে তোমরা বাধা দিচ্ছ, এই বাধার কারণে তো তোমাদের উপরে আযাব আসার উপযুক্ত। ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়া। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআন আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা একটা মাসআলা উল্লেখ করেছেন। মাসআলা হলো, মসজিদে মুতাওয়াল্লি যারা মসজিদ কমিটি আছে, কোন লোককে মসজিদে আসতে দিতে বাধা দিতে পারবে না, সত্যিকার অর্থেই যদি তিনি মসজিদে ইবাদতের জন্য কি করেন, আসেন। কিসের জন্য আসেন? এখন এই কাজটা ইবাদত কি ইবাদত না, কোনটা হক কোনটা বাতিল, এটাও তো মসজিদ কমিটির বোঝা দরকার। কোন বাতিল ঠেকাইতে গিয়ে যদি কোনো হককেও যদি মসজিদে ঢুকতে না দেওয়া হয়, তাহলে আমার কাছে যেন মনে হয় এই আয়াতের অধীনে তারাও পড়ে যাবেন। কথা বুঝাইতে পারি নাই? সত্যকে যদি সঙ্গ দেন,
সত্যকে সঙ্গ দেওয়ার কারণে একটা মিথ্যাও প্রবেশ করবে। আপনি মিথ্যাটা বন্ধ করার জন্য সত্যটাকেও বন্ধ করে দিলেন। আপনি মিথ্যাটাকেই শুধু বন্ধ করবেন, সত্যকে কি করতে পারবেন না, বন্ধ। বুঝে নিন। আল্লাহ আরেকটা মাসালা বলছেন, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের মসজিদকে রক্ষা করো। তোমরা তোমাদের মসজিদকে রক্ষা করো। কার থেকে? বলে শিশু থেকে, পাগল থেকে, এবং যারা অনিষ্ট সৃষ্টি করে তাদের থেকে। এই তিন শ্রেণীর মানুষকে তোমরা মসজিদে কি দিতে পারবা? বাধা দিতে পারবা। এখন একটা হঠাৎ করে আপনারা কথা শুনবেন, দেখবেন শিশুদেরকে মসজিদে আনার ব্যাপারে খুব তোড়জোড় শোনা যাচ্ছে। এখন শুনেন না আপনারা? একদিকে নবীজি বললেন শিশুদেরকে মসজিদে এনো না, আরেক দিক থেকে আপনারা শুনতেছেন যে শিশুদেরকে কি করো? আনো। তাহলে আসলে কোনটা? আমি যেটা বুঝেছি সেটা আপনাদেরকে বলতেছি। শিশু ততক্ষণ পর্যন্ত, শিশু যতক্ষণ সে বালেগ হয়নি, যতক্ষণ সে কি হয়নি, এই বালেগ হওয়ার আগ পর্যন্ত সময়ে শিশুর দুই ভাগ, 7-এর পরে এক ভাগ, 7-এর আগে এক ভাগ। 7-এর পরে, 7 যখন বাচ্চা হলো তখন তার উপরে নামাজ পড়ার কি আসছে? 7-এর আগে তার আগে কি নাই? হুকুম নাই। কথা কি বুঝতে পারছি? তাহলে যেই শিশুদেরকে মসজিদে আনতে বলা হয়েছে তারা 7 বছর কি করছে? পদার্পণ করেছে। যাদেরকে নিষেধ করা হয়েছে তারা 7-এর নিচে। এমন শিশুকে মসজিদে আনতে নিষেধ করা হয়েছে যাদের কারণে আপনার নামাজ কি হবে? বিঘ্নিত হবে, যাদের কারণে মসজিদ অপবিত্র হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ছোট্ট বাচ্চা যারা আছে, একদম 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চাদেরকে কি করা? মসজিদে না আনা। 7 বছরে দেওয়ার পরে তাদেরকে মসজিদে আনতে হবে, যেহেতু তাদেরকে নামাজের তালিম দিতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ। তাহলে মক্কাবাসীদের প্রথম অপরাধ, তারা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও কি করছে? মুতাওয়াল্লির দাবি করেছে, এবং মুতাওয়াল্লির দাবির পরিপ্রেক্ষিতে যারা সত্যিকার অর্থে এখানকার ইবাদত করার উপযুক্ত তাদেরকে আসতে দেয়নি। 3 নাম্বার তাদের অপরাধ হলো তারা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়তো। একটা নামাজ তারা পড়তো, সে নামাজটা ছিল তারা শীষ দিত। শীষ, মুখের ভিতরে হাত ঢুকায়া কি দিত? শীষ দিত, আর হাতে তালি দিত। এটা ছিল তাদের নামাজ। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। বলে এটা তো কোনো ইবাদতের মধ্যেই পড়ে না, বরং সাধারণ ভদ্রতার ভিতরে এটা পড়ে না। কি বলেন? শীষ দেওয়া এটা কি ভদ্রতার ভিতরে পড়ে? না। আমরা তো জানি যারা রাস্তার বখাটে ছেলে তারা কি করে? এই জাতীয় সিটি বাজায়। কোন ভদ্র ছেলে এরকম সিটি বাজায় না। অথচ এই সিটিটা বাজানোটাকেই তারা কি করছে? তাদের ইবাদত হিসাবে কি করছে? গণ্য করছে। তাফসীরে কাবীরের মধ্যে আছে এরা সিটি বাজাইতো 2 কারণে। একটা সিটি তারা বাজাইতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নামাজ পড়তে চাইলে, তেলাওয়াত করতে চাইলে এই জাতীয় আওয়াজ দিয়া নামাজের ভিতরে তাওয়াফের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করার জন্য তারা এই জাতীয় সিটি বাজাইতো। কথা বুঝাইতে পারিনি? এবার দেখবেন আমাদের সমাজেও কিছু এরকম উচ্ছন্দ ছেলে মেয়ে আছে, কোন জায়গায় কোনো একটা ভালো কাজ চলতেছে, ওই ভালো কাজে বিঘ্ন সৃষ্টি করার জন্য তারা কি বাজাইতেছে? সিটি বাজাইতেছে। আপনি দেখবেন এটা ওই ওদের প্রেতাত্মা। আরেকটা হলো তারা সিটি বাজাইতো, হাতে তালি দিত, এটা তারা নিজেদের ইবাদত হিসাবে তারা কি করত? গণ্য করত। এই 3 অপরাধের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করে বলেন যে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। বলে শোনো, তোমাদের এই অপরাধের কারণে, তোমাদের এই কুফরির কারণে তোমরা আল্লাহ পাকের আযাব তোমরা কি করো? আস্বাদন করো। বলে এই আযাব কোন আযাব? দুনিয়ার আযাব না আখিরাতের আযাব? বলে উভয় আযাব হতে পারে। দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুসলমানদের মাধ্যমে বদরের যুদ্ধে, ওহুদে বিভিন্ন জায়গায় কি দিয়েছেন? সাজা দিয়েছেন। আরেকটা আযাব হলো আখিরাতের আযাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহি ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু
ইলা জাহান্নামা ইউহশারুন। এই আয়াতে দুইটা ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। ঘটনা দুইটা বুঝলেই ইনশাআল্লাহ আয়াতটা বুঝে যাবেন। প্রথমটা হলো বদরের যুদ্ধে মক্কাবাসীদের যে সকল নেতারা নিহত হলো, যেই ক্ষতি মক্কাবাসীদের হয়ে গেল, নিহত ব্যক্তির আত্মীয় স্বজন সবাই আসলো আবু সুফিয়ানের কাছে। কার কাছে? আবু সুফিয়ান কাছে আসলো সবাই, এসে বলল, দেখো আবু সুফিয়ান, বলে আমাদের বাপদাদারা, মুরব্বীরা, আমাদের পরিবারের অভিভাবকরা বদরের যুদ্ধে মারা গেছে, সেটা ছিল তোমার ব্যবসায়ী কাফেলাকে রক্ষা করতে গিয়ে। তোমার ব্যবসায়ী কাফেলার উপরে কি আসছিল? আক্রমণ হয়েছিল। তাদের আক্রমণকে বাঁচাতে গিয়ে তোমাদের এই ব্যবসায়ী কাফেলাকে বাঁচাতে গিয়ে আমার বাপদাদারা কি করছে? সেখানে গিয়ে নিহত হয়েছেন। সুতরাং তাদের মৃত্যুতে আমাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটার ক্ষতিপূরণ দাও তুমি। যে ব্যবসা তুমি এখন করেছো, যে ব্যবসায়ী পণ্য নিয়ে আসছো, এখান থেকে যে লাভ হয়েছে সেখান থেকে আমাদেরকে কি দাও? ক্ষতিপূরণ দাও। তা আবু সুফিয়ান এই আবদার আর ফেলতে পারে নাই, সবার আবদার রক্ষা করতে গিয়ে বিশাল একটা অঙ্ক মক্কাবাসীকে দিয়েছে। এই মক্কার এই লোকেরা টাকাটা পেয়ে ওহুদ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করছে। টাকাটা পেয়ে কি করতেছে? ওহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এবং যথাসময়ে ওহুদের ময়দানে এই টাকা পয়সা নিয়ে, তাদের সমস্ত শক্তি নিয়ে ওহুদের ময়দানে আসছে এবং সেখান থেকে মাইর খাইয়ে আবার মক্কায় ফিরে আসছে। আমরা একটা ইতিহাস শুনি, আমি যদিও আরেকবার বলেছি, আবারও বলছি, একটা ইতিহাস শুনি যে ওহুদের যুদ্ধে মুসলমানদের কি হয়েছে? বলেন না, মুসলমানদের কি হয়েছে? পরাজয় হয়েছে। এই কথাটা সঠিক নয়। ওহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়নি, কথা বুঝতেছেন? বরং মুসলমানরাই জিতেছে। দুইটা দৃষ্টিকোণ মনে রাখেন, দুইটা দৃষ্টিকোণ মনে রাখেন। এক নাম্বার, জয় পরাজয়, লাভ ক্ষতি বিবেচনা হয় ফলাফল দ্বারা। কি দ্বারা? ফলাফল দ্বারা। বাহ্যিক দৃষ্টিতে কর্মতৎপরতা তেমন না, কিন্তু ফলাফল যেটা ছিল সেটা আশানুরূপ হয়েছে, তাহলে বোঝা যায় যে সেটা কি? কথা বলেন না, সফল। একটা উদাহরণ দেই, কেউ কোনোভাবে ব্যাখ্যা করেন না, শুধু বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি। এক সময় আমাদের রাজনীতিতে হরতাল ছিল, এখন আমরা সেটা আর কি করতেছি না, বহুদিন যাবৎ দেখি না। রাজনীতিতে যখন হরতাল ছিল, হরতাল ডাকলে অনেক সময় দেখা যেত হরতাল ডাকার উদ্দেশ্য ছিল রাস্তায় গাড়ি ঘোড়া চলবে না, কিন্তু তারপরও গাড়িগুলা কি চলতো। তো অনেকে বলতো যে না, হরতাল সফল হয় নাই। আবার কারো কারো মতে হরতাল কি হয়েছে? সফল হয়েছে। এখন হরতাল সফল হওয়া না হওয়া নির্ভর করে কিসের উপরে বলেন তো? গাড়ি চলা না চলার উপরে না। হরতাল ডাকা হয় সরকারকে বেকায়দায় ফেলে দেওয়ার জন্য। এই হরতালে গাড়ি চলেও যদি সরকার বেকায়দায় পড়ে, তবুও হরতাল কি? আর বলেন না, তবুও হরতাল সফল। আর যদি গাড়ি ঘোড়া না চলেও যদি সরকার বেকায়দায় না পড়ে, তাহলে হরতাল কি? সফল না। এতটুকু কথা বুঝছেন? এতটুকু না বুঝলে এখন আধুনিক একটা উদাহরণ দেই, একটা উদাহরণ। নগদ উদাহরণ হলো, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের এই বর্বরোচিত হামলার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করা শুরু করেছে, ঠিক না? ইসরায়েলি পণ্য কি করতেছে? বয়কট করতেছে। ইসরায়েলি পণ্য বয়কট করার কারণে ইসরায়েলের অর্থনীতির উপরে কোনো প্রভাব পড়তেছে কিনা? যদি পড়ে, তাহলে এই বয়কট করাটা কি সফল। যদি এই প্রভাব যদি তাদের অর্থনীতিতে না পড়ে, তাহলে এই বয়কট করার কোনো কি নাই। বাস্তব কথা হলো, এই বয়কটের কারণে তাদের অর্থনীতির উপরে কি পড়তেছে? প্রভাব পড়তেছে। এখন টার্গেটটা যদি অর্জিত হয়ে যায়, তাহলে কর্মপদ্ধতি কি সেটা নিয়ে বড় কথা নয়। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, ওহুদের যুদ্ধে মুনাফিক মুশরিকরা মদিনার উপরে আক্রমণ করেছে মদিনার চেহারা দেখে চলে যাওয়ার জন্য, না মদিনা দখল করার জন্য? বলেন, মদিনা দখল করবে এই উদ্দেশ্যতে তারা কি আসছে? মদিনার উপরে আক্রমণ করছে। কিন্তু যুদ্ধের শেষে কি মদিনা দখল করতে পারছে? না মদিনার সীমানার ভিতরে পাড়া দিতে পারছে? ওহুদের মাঠ থেকে তারা কি করতে হয়েছে? ওহুদের মাঠ থেকে তাদের কি করতেছে? পালাইতে হয়েছে। তাহলে এবার বলেন তো দেখি, মক্কাবাসী জিতছে না হারছে? হ্যাঁ, মক্কাবাসী জিতছে।
কাফেররা জিতছে? জিতে নাই, বরং হারছে। আজকের আয়াত তো এই কথা বলে যে তারা তো হারছে, সাথে সাথে অর্থেরও বিশাল একটা অংশ খুইয়া তারা আফসোস করতে করতে বুক থাপড়াইতে গেছে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরা। তাহলে উহুদের যুদ্ধে মুনাফিকরা কি করে? মুশরিকরা জিতে নাই, মুসলমানরা হারে নাই, মুসলমানরা জিতছে। মুসলমানরা উহুদের ময়দানে দাঁড়াইছে মদিনাকে হেফাজত করার জন্য। হেফাজত করতে পেরেছে কিনা? পেরেছে। এটা হলো একটা দৃষ্টিকোণ। আর একটা দৃষ্টিকোণ বলি, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, মুমিনদের জন্য কিছু মর্যাদার স্তর সাজাইছেন। বলেন, ইমানদারদের জন্য কি আছে? মর্যাদার কিছু কি আছে? স্তর আছে। যেমন মর্যাদার স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে হলেন আমাদের নবীজি, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এভাবে এক একটা স্তর আছে। তার মানে হলো ইমানদার সবসময় ইমানের লাইনে উপরের দিকে উঠে। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার সবসময় ইমানের লাইনে উপরের দিকে কি মর্যাদার উপরের দিকে উঠতে শুরু করে। হাদিসে আছে, কোন ইমানদার যদি তার আমল দ্বারা যদি মর্যাদার ওই আসলে উঠতে না পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারের উপরে কিছু বিপদ চাপায়া দেন। ইমানদার ওই বিপদে ধৈর্য ধারণ করার মধ্য দিয়ে মর্যাদার ওই আসনে উঠে। ওই অসুস্থতা চাপায়া দেন, ওই অসুস্থতা সহ্য করার কারণে মর্যাদার ওই আসনে সে কি করা হয়? উন্নীত হয়। কথা বুঝাইতে পারলাম তো? তাহলে কি বুঝলেন? ইমানদারের জন্য মর্যাদার কিছু কি আছে? আসন আছে। এরকম একটা মর্যাদার আসনের নাম হলো শাহাদাত। কি বলেন? কি? শাহাদাত, শহীদ হওয়া। শহীদ হওয়া কি হওয়া? শহীদ। মনে রাখবেন, শহীদ এটা সম্পূর্ণ ইসলামী পরিভাষা। শহীদ কে আর কি পরিভাষা বলেন? শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের জীবন দেয় তাদেরকে কি বলা হয়? কিন্তু আশ্চর্য রকম ব্যাপার হলো, আমি কোন কোন জায়গায় বাংলাদেশের কোন জাদুঘরে হিন্দুর নামের শুরুতেও শহীদ দেখছি। যদি কোন হিন্দুর নামের শুরুতে এই শব্দ ব্যবহার করে থাকে, তাহলে আমি বলবো ইসলামের শাশ্বত একটা শব্দের সাথে উপহাস করা হয়েছে। যারা করেছে এরা আসামির কাঠগড়ায় দাঁড়াবে। এই শহীদ হওয়া, শাহাদাতের মর্যাদা, এটা একটা উঁচু মর্যাদা। বলে এই মর্যাদাটার কত দাম, কত দাম, কত দাম? বলে নবীজি ওই মর্যাদায় আসীন হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সমস্ত মানুষ মারা যাবে, ইমানদাররা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে, মৃত্যুর পরে এবং জান্নাতে যাওয়ার আগে একটা সময় পার হবে, যে সময়ের মধ্যে তাদেরকে হিসাব কিতাব দিয়ে আসতে হবে। নবীজি বলেন, শহীদ মৃত্যুবরণ করার সাথে সাথেই সে জান্নাতে পৌঁছে যায়। এ হলো শাহাদাতের। এই মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কিছু সংখ্যককে, কিছু সদস্যকে এই মর্যাদায় আসীন করতে চেয়েছেন। এই মর্যাদায় যদি আসীন হতে হয়, তাহলে কি হতে হবে? ময়দানে জিহাদে তাদেরকে কি করতে হবে? শহীদ হতে হবে। শহীদ হতে হবে। উহুদের ময়দানে 70 জন যদি শাহাদাত বরণ করে থাকেন, একদিক থেকে যদিও আমরা ইতিহাসের পর্যালোচনায় বলবো যে 70 জন চলে গেছে, কিন্তু আপনি আধ্যাত্মিকতার বিবেচনায় করবেন যে 70 জন মানুষ শাহাদাতের মর্যাদায় উন্নীত হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য ইসলামের মধ্যে, ইসলামের জিহাদে জীবন দিলেও লাভ, বেঁচে থাকলেও কি? আরে জীবন দিলেও লাভ, বেঁচে থাকলেও কি লাভ? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবন পুরাটাই তরবারে যুদ্ধের ময়দানে কাটছে, কিন্তু মৃত্যু হয়েছে সাধারণ বিছানায়। মৃত্যুর এত কাছাকাছি তিনি গেছেন, আল্লাহ পাকের ফয়সালা ছিল না, এই কারণে মৃত্যু তাকে স্পর্শ করে নাই। তাহলে এই সম্পূর্ণতাই বোঝা গেল যে কে শহীদ হবে বা হবে না, শাহাদাতের এই মর্যাদা নির্ধারণ করেন কে? আল্লাহ। এই জন্য আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছেন আর বলতেছেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন, আমি উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমি উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। দুনিয়ার তো জান্নাতের ঘ্রাণ পায় সেদিকে ছুটছেন। তো জান্নাতে যাইতে হলে তো দুনিয়ার এই জীবনটা শেষ করতে হবে। শেষ করে সেখানে পৌঁছে গেছেন, আপনি কেন তাকে বলবেন উহুদের যুদ্ধে মুসলমানরা হেরে গেছে?
এই কারণে আমরা বলি, যেহেতু আমরা ইতিহাসটা মুসলমানদের ইতিহাস থেকে পড়ি না, আমরা পড়ি হিস্ট্রি থেকে, এই কারণে আমরা বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই আজকের আয়াত বলছে, তাফসীর বলছে যে মক্কাবাসী ওই আবু সুফিয়ানের কাছ থেকে যে টাকা পয়সা যেটা নিছে সেটা সংগ্রহ করে উহুদের ময়দানে আসছে, এখানে আইসাও সেটা কি করছে, খোয়া, এখানে এসে সেটা হারাইয়া তারা মক্কার দিকে ভাগতে হচ্ছে। বলে এই একদিক থেকে বাপদাদাকে হারাইছে, আর একদিকে টাকা পয়সাও হারাইছে। আল্লাহ বলেন ফাসায়ুনফিকুনাহা, আর তোমরা খরচ করো, সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, বলে এই খরচ একসময় তোমাদের আফসোসের কারণ হবে। সুম্মা ইউগলাবুন, তোমরা পরাজিত হবে। এ হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো এই, বদরের যুদ্ধে যে 1000 জন মানুষ মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য অংশগ্রহণ করেছে, মক্কার 12 জন নেতা এই 1000 মানুষের খায় খরচের দায়িত্ব নিয়েছিল। কয়জন? 12 জন। আবু জাহাল, অতবা, সাইবা, আবু লাহাব, এই মুগীরা, এরকম মোটামুটি 12 জন নেতা বলছিল, ঠিক আছে তোমরা যারা যাচ্ছ, তোমাদের ভরণ পোষণ খোরপোশ যা আছে এগুলোর দায়িত্ব আমাদের 12 জনের উপরে। কথা বুঝাইতে পারিনি। এই 1000 জন মানুষের খায় খরচ 12 জন মানুষের জন্য অল্প বিষয় না। 1000 মানুষের সৈনিকের একটা প্লাটুনকে যুদ্ধের ময়দানে পাঠানো, যুদ্ধের ঘোড়া দেওয়া, তরবারি দেওয়া, যার আসবাবপত্র নাই, যে নিজে যাইতে পারে নাই, কর্মচারী পাঠাইছে তার বেতন দেওয়া, খরচের বিশাল একটা বোঝা ছিল। বলে এই বোঝা যারা বহন করেছে, এরা তো বদরের যুদ্ধের এই 1000 জন লোকের জন্য ব্যয় করছে, কিন্তু ফলাফল কি? সৈন্য হারাইছে, টাকা পয়সাও হারাইছে। এই বলেন যারা খরচ করছে তারা, তাদের কাছে এই খরচটা আফসোসের কারণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা কুফরি করে তারা তাদের মাল খরচ করে, লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য। এই জায়গায় এসে মুফাসসিরিন ইকরাম একটা মজার কথা বলেছেন, সেটা হলো বর্তমান সময়েও ইহুদি, খ্রিস্টান, নাসারা সম্মিলিত কুফরি জোট মুসলমানদেরকে, মানুষকে ইসলাম থেকে বাধা দেওয়ার জন্য নেক্সট সুরতে খরচ করে। কি সুরতে খরচ করে? নেক্সট সুরতে খরচ করে। নেক্সট সুরতে খরচ মানে হলো কি? বলে এই জায়গায় সুনামি হয়েছে, সবার আগে তাদের ত্রাণ এসে পৌঁছে গেছে, মুসলমান হাতে তালি দিয়ে বসে আছে। এখন বুঝাছে নাই? আরকানিরা আরকানি থেকে কি করছে, ভেগে চলে আসছে আমাদের চট্টগ্রামের পাহাড়ে। ওরা সেখানে কি করেছে, রেড ক্রিসেন্টের ব্যানারে তারা সেখানে কি হয়েছে, দান নিয়ে, সাহায্য নিয়ে কি হয়ে গেছে, পৌঁছে গেছে। চট্টগ্রাম পাহাড়ের পার্বত্য অঞ্চলে মানুষ মানবতার জীবন যাপন করে, তাদের কাছে তারা সাহায্য নিয়ে পৌঁছে গেছে। পঞ্চগড় উত্তরবঙ্গের বিশাল একটা অংশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের কাছে সাহায্য সহযোগিতার নামে কি হয়ে গেছে, পৌঁছে গেছে। অমুক জায়গায় একটা হাসপাতাল করে দিছে, অমুক জায়গায় একটা আশ্রয় কেন্দ্র করে দিয়েছে। বলে এই জাতীয় যা কিছু করে, এটা করে হলো এই জন্য মানুষ মুসলমানকে ইসলাম থেকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যে এই যে খরচ করতেছে দাতব্য চিকিৎসার নামে, রেড ক্রিসেন্টের নামে, ত্রাণের নামে, বলে এই খরচগুলো তাদের জন্য আফসোসের কারণ হবে। কিসের কারণ হবে বলেন? আফসোসের কারণ হবে। একটুখানি আমাদেরকে কষ্ট করতে হবে। আমাদের যেই সকল ভাইরা এই ত্রাণগুলো গ্রহণ করে ঈমান বিক্রি করে দিচ্ছেন, তাদেরকে জাগ্রত করা যে এই সামান্য জিনিসের কারণে তোমার ঈমান তুমি বেচো না, তোমার ঈমানের দাম অনেক 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 গুণ বেশি। এই কথাটুকু তাদেরকে বোঝানো দরকার। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা সুম্মা ইউগলাবুন, তারা পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, বলে এদের মধ্যে যারা কুফরি করে তাদেরকে জাহান্নামের মধ্যে জড়ো করা হবে। বলে কেন? লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, মুমিনদের মধ্যে যারা পবিত্র, মানুষের মধ্যে যারা পবিত্র তাদেরকে আলাদা করবেন। ওয়া আলাল খাবিসা, এবং যারা কাফের অপবিত্র তাদেরকে আলাদা করবেন। বাদাহু আলা বাদিন ফায়ারকুমাহু জামিআন, কাফেরদেরকে একজনের উপরে একজন গাদাগাদি করে আল্লাহ পাক জমা করবেন। ফায়াজআলহু ফি জাহান্নাম, তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবেন। উলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ঈমানের যে বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হলে আমরা নাজাত পাওয়ার আশা করতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বৈশিষ্ট্যওয়ালা ঈমান নিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা